হ্যালো স্টুডেন্টস, আমার চ্যানেলে তোমাদেরকে স্বাগত। শুরু করছি ক্লাস 10 2027 মাধ্যমিক পরীক্ষার্থীদের জন্য একটি বাংলা ক্লাস। তোমাদের সেকেন্ড ইউনিট টেস্টে যে বহুরূপী গল্পটা আছে, সেই বহুরূপী গল্প থেকে কিন্তু আমরা এখন অতি সংক্ষিপ্ত প্রশ্নোত্তর পড়ব। তো অতি সংক্ষিপ্ত প্রশ্নোত্তর এর আগে কিন্তু আমি দুটো পর্ব করেছি, আজকে কিন্তু অতি সংক্ষিপ্ত প্রশ্নোত্তরের শেষ পর্ব। ঠিক আছে, তো প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটা অবশ্যই দেখবে, একটু স্কিপ করবে না। আর আমার চ্যানেল নতুন হলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো, পাশে থেকে বেল আইকনটি প্রেস করে রাখবে। ঠিক আছে, তো অতি সংক্ষিপ্ত প্রশ্নোত্তর দেখো, এখানে রয়েছে অতি সংক্ষিপ্ত প্রশ্নোত্তর বহুরূপী গল্প থেকে। কম বেশি 20টি শব্দ উত্তর দাও। তো এখান থেকে কিন্তু মোট 1 নাম্বার, প্রতিটা প্রশ্নের মান 1, সুতরাং 20টি শব্দের মধ্যে অর্থাৎ 2টি বা 3টি বাক্যের মধ্যে তুমি লিখলে কিন্তু কমপ্লিট হয়ে যাবে। 2টি বাক্যে লিখতে পারো। ঠিক আছে, তো এখানে এটা কিন্তু একটা বা দুটো 3টে শব্দে লিখলে কিন্তু হবে না। ঠিক আছে, তো চলো শুরু করে দিই ক্লাসটি। বহুরূপী গল্প থেকে অতি সংক্ষিপ্ত প্রশ্নোত্তরের শেষ পর্ব আজকে। চলো শুরু করি। দেখো, প্রথম প্রশ্ন বলছে, জটাজুটোধারী কোনো সন্ন্যাসী নয়। উদ্দিষ্ট ব্যক্তিকে সন্ন্যাসী না বলার কারণ কি? আগন্তুককে সন্ন্যাসী না বলার কারণ তার হাতে সন্ন্যাসীদের ব্যবহৃত কমণ্ডলু ও চিমটে ছিল না। তার সঙ্গে বসার জন্য মৃগচর্মের আসনও ছিল না। তিনি গৈরিক সাজেও সজ্জিত ছিলেন না। জটাজুটের পরিবর্তে তার মাথায় ছিল স্বাভাবিক শুভ্র চুল ও আদুর্গা সাদা উত্তরীয় দ্বারা আবৃত ছিল। পরের প্রশ্ন, গীতা বের করে কি যেন দেখলেন এই আগন্তুক। গীতা কি? গীতা হিন্দুদের পবিত্র শাস্ত্র। ভগবদ্গীতা হল বেদের সার এবং গীতা স্বয়ং ভগবানের মুখ নিঃসৃত উপদেশবাণী। পরের প্রশ্ন, আপনি কি ভগবানের চেয়েও বড়? আপনি কি ভগবানের চেয়েও বড়? বক্তা একথা কাকে বলেছিলেন? 11 লক্ষ টাকার সম্পত্তির অহংকারে গর্বিত জগদীশবাবু নিচে নেমে এসে বিরাগীকে অভ্যর্থনা না জানানোর জন্য বক্তা হরিদা জগদীশবাবুর উদ্দেশ্যে উদ্ধৃত উক্তিটি করেছেন। পরের প্রশ্ন, আপনি একথা কেন বলছেন মহারাজ? একথায় উদ্দিষ্ট ব্যক্তির প্রতিক্রিয়া কি হয়েছিল? জগদীশবাবুর এই প্রশ্নের প্রতিক্রিয়ায় বিরাগী ছদ্মবেশী বহুরূপী হরিদা জানিয়েছিলেন যে তিনি মহারাজ নন, তিনি এই সৃষ্টির মধ্যে এক কণা ধুলি। আপনি রাগ করবেন না। কে কাকে একথা বলেছেন? শহরের ধনী বৃদ্ধ জগদীশবাবু বিরাগীরূপী হরিদার উদ্দেশ্যে উদ্ধৃত উক্তিটি করেছেন। পরে প্রশ্ন, ছিল একদিন, সেটা পূর্বজন্মের কথা। বক্তা ছিল একদিন বলতে কি বুঝিয়েছেন? আগন্তুক বিরাগী জানান পূর্বজন্মে অর্থাৎ সাধকের পরম জ্ঞান লাভের পূর্ববর্তী জীবনে তার রাগ অর্থাৎ ক্রোধ ছিল, কিন্তু রাগ নামে কোনো রিপু বর্তমান নেই। এখন তার পরিচয় একজন বিরাগী। পরের প্রশ্ন, ঠান্ডা জল খেয়ে নিয়ে হাঁপ ছাড়েন বিরাগী। বিরাগী ঠান্ডা জল খেলেন কেন? সুবোধ ঘোষের বহুরূপী গল্পে জগদীশবাবুর বিরাগীর সেবা করার ইচ্ছা প্রকাশ করেন। সেই ইচ্ছা পূরণ করার জন্য বিরাগী কেবল ঠান্ডা জল পান করেছিলেন। পরের প্রশ্ন, হতেই পারে বক্তা কি হতে পারে না হতেই পারে না বক্তা কি হতে পারে না বোঝাতে চেয়েছেন। বিরাগী সন্ন্যাসী বেশে আগত ব্যক্তিটি কখনোই গল্প কথকদের পরিচিতি হরিদা হতে পারেন না বলে বক্তা ভবতোষ মনে করেছেন। পরম সুখ কাকে বলে জানেন? বক্তা কাকে পরম সুখ বলেছেন? বক্তা বিরাগী সব সুখের মোহবন্ধন থেকে মুক্ত হওয়াকেই পরম সুখ বলে বুঝিয়েছেন। পরের প্রশ্ন, জগদীশবাবু ততক্ষণে সিঁড়ির উপরে বসে পড়েছেন। জগদীশবাবু সিঁড়ির উপর বসে পড়ার কারণ কি? বহুরূপী গল্পের ধর্মভীরু জগদীশবাবু আগন্তুক বিরাগীকে প্রণাম করার জন্য সিঁড়ির ওপর বসে পড়েছিলেন। একটু শেয়ার করবে স্টুডেন্টস, বন্ধুদের মাঝে একটু শেয়ার করবে, ঠিক আছে, আর লাইক করবে অবশ্যই, কমেন্ট করবে অবশ্যই। চলে বরাবর চলে যাই আমাদের পরের প্রশ্নে, দেখে নাও। আমার এখানে কয়েকটা দিন থাকুন বিরাগীজি। বক্তার বাড়িতে উদ্দিষ্ট ব্যক্তির থাকতে অস্বীকার করার কারণ কি? বিষয় আশয়ে আসক্তিহীন উদ্দিষ্ট বিরাগী বাইরে খোলা আকাশের নিচে ধরিত্রীর মাটির বিলাসতায় স্থান পেয়েছেন, তাই জগদীশবাবুর মতো বিষয়ী দালান বাড়ির ঘরে তিনি থাকতে অস্বীকার করেছেন। আচ্ছা, পরের প্রশ্ন দেখো, এটা আমার প্রাণের অনুরোধ। বক্তা কোন অনুরোধকে প্রাণের অনুরোধ বলেছেন? বক্তা জগদীশবাবু নিজের বাড়িতে আগন্তুক বিরাগীজিকে কয়েকদিন থেকে যাওয়ার জন্য অনুরোধ করেছিলেন, তাকেই তিনি তার প্রাণের অনুরোধ বলেছেন। পরের প্রশ্ন, তিনি আপনার চেয়ে কিছু কম নয়। তিনি উদ্দিষ্ট ব্যক্তির চেয়ে কম নয় কেন? তিনি অর্থাৎ পরম করুণাময় ঈশ্বরকে লাভ করতে পারলে এই সৃষ্টির সব ঐশ্বর্য প্রাপ্ত হওয়া যায়, তাই তিনি বিশেষ জগদীশবাবুর চেয়ে কম নন, তিনিই শ্রেষ্ঠ বা পরম। তবে কিছু উপদেশ শুনিয়ে যান বিরাগীজি। বক্তা বিরাগীজির উপদেশ চেয়েছেন কেন? সুবোধ ঘোষের বহুরূপী গল্পের ধর্মভীরু জগদীশবাবুর মনের শান্তি লাভের আশায় বিরাগীজির কাছ থেকে কিছু উপদেশ চেয়েছিলেন। পরের প্রশ্ন,
নইলে আমি শান্তি পাব না। বক্তা কি না হলে শান্তি পাবেন না? আমি বলতে বহুরূপী গল্পের ধর্মভীরু বিত্তবান জগদীশবাবুকে বোঝানো হয়েছে। তার বাড়িতে আগত বিরাগীজির কাছ থেকে তিনি কিছু উপদেশ শুনতে চান, কারণ সেই উপদেশ না পেলে তিনি শান্তি পাবেন না। পরে প্রশ্ন, ধনজন যৌবন কিছুই নয় জগদীশবাবু। বক্তা ধনজন যৌবনকে কিছুই নয় বলেছেন কেন? সকল ঐশ্বর্যের উপকার ঈশ্বরকেই বিরাগী বেশধারী বহুরূপী হরিদা একমাত্র সত্য বলে স্বীকার করেছেন। তাই পার্থিব ধনজন যৌবনকে তিনি সুন্দর এক একটি বঞ্চনা ছাড়া কিছু বলে মানতে চাননি। পরে প্রশ্ন, জগদীশবাবুর হাতে একটা থলির ভিতরে কি ছিল? জগদীশবাবুর হাতের থলির ভিতরে রাখা ছিল 101 টাকার নোটের তারা। পরে প্রশ্ন, জগদীশবাবু তীর্থ ভ্রমণের জন্য কত টাকা বিরাগীকে দিতে চেয়েছিলেন? জগদীশবাবু তীর্থ ভ্রমণের জন্য বিরাগীকে 101 টাকা দিতে চেয়েছিলেন। পরে প্রশ্ন, বলতে বলতে সিঁড়ি থেকে নেমে গেলেন বিরাগী। যে কথা বলতে বলতে সিঁড়ি থেকে নেমে গেলেন বিরাগীজি তা উদ্ধৃত করো। বিরাগীজি যে কথা বলতে বলতে সিঁড়ি থেকে নেমে গেলেন তা হলো, আমি যেমন অনায়াসে ধুলো মারিয়ে চলে যেতে পারি, তেমনি অনায়াসে সোনাও মারিয়ে চলে যেতে পারি। হরিদা, আপনি তাহলে সত্যিই বের হয়েছিলেন? বক্তা কিসের ভিত্তিতে হরিদার সত্যিই বের হওয়ার বিষয়ে নিশ্চিত হয়েছিলেন? জগদীশবাবুর বাড়িতে আগন্তুক বিরাগীজির সাদা উত্তরীয়, তার ব্যবহৃত ঝোলা এবং গীতা বহুরূপী হরিদার মাদুরের উপর পড়ে থাকতে দেখে বক্তা ভবতোষ নিশ্চিত হয়েছিলেন যে হরিদা সত্যিই বেরিয়েছিলেন। পরে প্রশ্ন, কি অদ্ভুত কথা বললেন হরিদা? হরিদার কোন কথাকে অদ্ভুত বলে মনে হয়েছিল? হরিদা জানিয়েছিলেন যে শতহোক একজন বিরাগী সন্ন্যাসী সেজে টাকা স্পর্শ করলে তার শিল্পগুণ নষ্ট হয়ে যায়। তার এই কথাকে কাহিনী কথকের অদ্ভুত মনে হয়েছিল। এবং আজকের পর্বের শেষ প্রশ্ন, অর্থাৎ শেষ প্রশ্ন, অদৃষ্ট কখনো হরিদার এই ভুল ক্ষমা করবে না। হরিদার কোন ভুলের কথা এখানে বলা হয়েছে? শিল্প মর্যাদার স্বার্থে দরিদ্র বহুরূপী হরিদা জগদীশবাবুর অর্থ প্রত্যাখ্যান করে ভুল করেছিলেন বলে কথক মনে করেছেন, সেই ভুলের কথা এখানে বলা হয়েছে। তো এই ছিল বহুরূপী গল্প থেকে অতি সংক্ষিপ্ত প্রশ্নোত্তরের পর্ব শেষ করলাম। তো ভিডিওটা কেমন লাগলো অবশ্যই তোমরা একটু কমেন্ট সেকশনে কমেন্ট করে জানাবে। আর আমার চ্যানেল নতুন হলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে, পাশে থাকা বেল আইকনে প্রেস করে রাখবে। তোমরা সফল হও, তোমাদের সাফল্য কামনা করি। ধন্যবাদ।